এ জাকের ভাইরা আমার শুই না লও গো, কেবলা জান হুজুর বলে আমি যখন ছোট্ট মানুষ, তরিকাতের ভাইরা শোনেন, যেহেতু প্রধান অতিথি তরিকাতের ভাই জাকের ভাই, বিশেষ অতিথি ভাইয়েরা সকলে জাকের ভাইরা, আমার কেবলা জান হুজুর বলেন ছোট্টবেলা আমার মা মারা যায়, আমি বড় একাকার হয়ে গেলাম। আজকে যারা মুর্শিদারা হইলেন কথাগুলো শোনেন, আমার পীর কেবলা জান কি বলেছে। হুজুর বললেন বাবা যখন আমি মা মারা গেল আমি বড় এতিম হয়ে গেলাম। বাবা আমার বয়স যখন 10 বছর, কয় বছর? 10 বছর। এ সময় আমার পীর কেবলা আমাদের বাড়িতে গেলেন, তোমাদের দাদু পীর আমাদের বাড়িতে গেলেন। বাড়ি যাইয়া আমার আব্বা মারকো আমার বাবার কাছ থেকে, ভাইদের কাছ থেকে আমাকে চাইলেন, নিয়ে চলে আসলেন। আমি 10 বছর বয়সে আপন পীরের কদমে আসলাম। কয় বছর বয়সে? 10 বছর বয়সে আমি আপন পীরের কদমে আসলাম। আসার পর বাবা আমার নিয়ে আসলেন, কিন্তু আসার পর আমার উপরে এমন ভাবে নির্যাতন, এত কষ্ট, আমি জীবনে এত কষ্ট পাই নাই। দীর্ঘ কষ্টে থাকলাম, হঠাৎ করে আমার আব্বা জান মারা গেলেন, আমার বাবা জান মারা গেলেন। আমি বড় এতিম হইলাম, এতিম হই নাই। মা মারা গেছে, আমি এতিম হই নাই। বাবা মারা গেল, আমার এতিম হই নাই। দাদা দাদি মারা গেল, আমি এতিম হই নাই। দাদা মারা গেল, দাদি মারা গেল। আমি চিন্তা করলাম এই দুনিয়ার মধ্যে আমি আমার পীরের দরবারে গোলামি করতে লাগলাম, আর সারাদিন আমি কষ্ট করতাম। আমার জাকের ভাইয়েরা, এই নরসিংদীর জাকের ভাইয়েরা অনেক আছেন আমার পীরের দরবারে গোলামি করেন, অনেক আছেন দরবার শরীফে দুলাবালি মাখেন, মাসের পর মাস বাড়িতে চাউল নাই, বাড়িতে ডাউল নাই, সন্তানাদি গরিব মানুষ, দিন আনে দিন খায়। এরপরও অনেক জাকের ভাইয়েরা সপ্তাহ ব্যাপী আমার দয়ালের কদমে গোলামি করে, দয়ালের কদমে খেদমত করে। আমার জানা মতে কিছুদিন আগে এক জাকের ভাই আমার সঙ্গে দেখা, নরসিংদীর জমিনে গোশালায়। আমি তার চিনি, অটো চালায়। উনি 1 সপ্তাহ যে বসে আছে, আমার সাথে সাক্ষাৎ হলো। আমি বললাম ভাই কদিন আসছেন? 1 সপ্তাহ। আমি কই কি অবস্থা? কয় ভাই অটোটা বাড়ি রেখে আসছি, বাড়িতে কেউ নাই। আমি কেন আসছেন? হুকুমাইছে আইসি, দরবার শরীফে আইসি কাজের জন্য। 1 সপ্তাহ পার হয়ে যায়। আমি আপনার বাড়ির অবস্থা কি? কয় বাড়ি চিন্তা করি না, বিবি চিন্তা করি না, 2টি বাচ্চা আছে চিন্তা করি না। আমি যেদিন দয়ালের কদমে বায়াত গ্রহণ করেছি সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কদমে সুইফা দিয়েছি। জোরে বলেন না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। বলে না আজ আমার নাই রে, দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তো তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। হলের গুসা খাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে। চোখের পানি ছেড়ে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। এর কোথায় আমার দয়াল
কান্দে রে তোর মুরিদান দয়া কর ঘোর নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্দব নাই রে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্দব কেহ নাই রে দয়াল মুর্শিদ আমার মুর্শিদ কি বলে বাবা যখন আমার দাদা দাদি মা বাবা সবাই ছেড়ে গেল আমি আমার ভাগের অংশটা বাড়ি গেলাম বাড়ি যায় আমার ভাগের অংশটা বিক্রি করলাম জমা জমি বিক্রি করলাম বিক্রি করিয়া নিয়ে পীরের কদমে দিয়ে দিলাম আমার বলতে কিচ্ছু নাই যতটুকু সম্পদ ছিল বাজারে বিক্রি করে দিলাম গ্রামের বাড়িতে বিক্রি করে দিলাম আরে দয়ালের কদমে দিলাম মনে করলাম দয়ালের কদমে দিয়া পর বুঝি ভালো খাবার পাবো একই রকম খাবার ওই সকালবেলা সামান্য খানা রাত্রেবেলা সামান্য খানা যা খায় পেট ভরে না যা খাইয়া আমি থাকতেও পারি না কষ্ট করে দিন কেটে গেল আমাকে এর মধ্যে দাদু পীর বললেন বাবা আপনাকে ফরিদপুর যেতে হবে আমাকে পাঠাইলেন ফরিদপুরে আমি তখন ফরিদপুর চিনতাম না এই ফরিদপুরের নাম তখন শুনি নাই আমার জাকের ভাইরা রে তোমার দাদু পীর আমারে পাঠায় দিল আট্টশির জমি আমি এখানে আসলাম আরে আট্টশির মুরিদানটা শুনে নেন বাবা এখানে আসা পর দেখি সব হিন্দু রাজ্য মহল্লার মধ্যে হিন্দু বাড়ি এখানে প্রথম যখন জুম্মার নামাজ হলো দেখি মানুষ হালবাইতে যায় মাঠে গরু নিয়ে মাঠে যায় মানুষগুলো সব কেন যেন নামাজি নয় আল্লাহ মুখী নয় ওদিন নামাজ হলো মুসল্লিদের নিয়ে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে এরপরে কি হলো প্রথম ঈদ পালন করলাম আমার মুসল্লির সংখ্যা 3 জন আর ওই নামাজটা আমি পড়াইলাম মুসল্লি মোট 2 জন 3 জন ঈদের জামাত হলো আমার জাকের ভাইরা গভীর মনোযোগ এভাবে দাওয়াত দিতে লাগলাম কয়েকটা বছর পার হয়ে গেল হঠাৎ একদিন টেলিগ্রাম আসলো এ মুসলমান তখন এই জামানার মতো এরকম মুসলমান ছিল নয় একটা টেলিগ্রাম আসলো আসার পরে আমি যখন শুনতে পাইলাম আমার দয়াল মুর্শিদ ও বাবা তোমার দাদু পীর আমার দয়াল মুর্শিদ আমার এতিম বানায়া দারুল বাগায় চলে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর মুর্শিদ আমার পাগল বানাইছে বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে আমাইকে শিখায়া মুর্শিদ আমার পাগল বানাইছে বলেন বাজান আমার ওই আমি যে দিকেতে ফিরে গনাকি দয়াল চন্দের নুরসিহারা সেই দিকে দেখি দয়াল চন্দের নুরসিহারা সেই দিকে দেখি ওরে আমার পাগল বানায়া আমার পাগল বানায়া রওজা পাকে লুকাইছে বান্দ
বান্ধব আমার এতিম বানাইছে, আমায় কে যাইয়া দিবে রে, আমায় কে শিখাইয়া বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, আমি ওই চরণের আশা করে কাটাইলাম দিন রজনী নূরের চরণে, আমি কাটাইলাম দিন রজনী নূরের চরণে। দয়া করো মুর্শিদ চাঁদে, দয়া করো মুর্শিদ চাঁদে, আমি পাপী সংসারে বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, এ দুনিয়ার মুসলমান দয়াল মুর্শিদ বলে, আমি যখন টেলিগ্রাম পাইলাম রে, বাবা হারাইছে আমি এতিম হই নাই, মা হারাইছে আমি এতিম হই নাই, দাদা দাদি হারাইছি আমি এতিম হই নাই। যেদিন খবর পাইলাম আপন মুর্শিদ আমারে ছেড়ে চলে গেছে, ওই দিন আমি পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি আমার পীরের মুখের কথাগুলো বলতেছি, হুজুর যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে জানাইতেছি। হুজুর বললেন, আমি এতদিন এতিম হয়েছিলাম, মা বাবা হারাইলাম, দাদা দাদি হারাইলাম, ভাই বন্ধু গেল, আমি এতিম হই না। যেদিন শুনছি আমার মুর্শিদ কেবলা চলে গেছে, যেদিন শুনেছি আমার মুর্শিদ বিদায় হয়ে গেছে, ওই দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম হয়ে গেছি। সেই মুর্শিদের কথা বলতে যে ভাইজান বলতেছিল যে আমি শুয়ে আছি, 4টা পিলার করা রয়েছে মসজিদে, আমাকে বারবার হুজুর বলছে, ধমক দিয়া বলতেছে, উঠিস না কেন? আজকে আমার বলতেছে ভাইজান, মাওলানা ভাই এই মসজিদের কাহিনী শোনেন। এই মসজিদটা জীর্ণ শীর্ণ 4টা পিলার করে পড়েছিল। আমাকে ধমক দিয়ে একবার নয় দুবার নয় কয়েকবার ধমক দিয়ে হুজুর উঠাইলেন, বাবা শুয়ে আসো কেন, ওঠো, যাও মসজিদের কাজ শুরু করো, আমার আল্লাহর মসজিদের কাজ করো। আমি শুরু করলাম গ্রামের মানুষের, জাকের ভাইদের, যারে পাইছি তার কাছে। এই মানুষগুলো এত সুন্দর মসজিদ করেছে, মসজিদের আমাদের কোনো দাতা নাই। এই জাকের ভাইয়েরা তাদের অর্থ দিয়ে এত সুন্দর একটা মসজিদ করেছে। এই মসজিদের জন্য পাগল নিবেদিত এলাকার জাকের ভাইয়েরা সবাই মিলা এত সুন্দর একটা ঘর করছে। 2জন মাস্টার সাহেব আর সে 2জন বয়া বয়া গল্প করতে আমার সাথে বলতেছে যে ভাইজান এরপর থেকে শুরু হয়েছে পিছনে ফিরানোর তাকানোর সময় নাই, কিন্তু এই মসজিদের আল্লাহ দয়া করে কোথা থেকে কে আল্লাহ দিতেছেন, কোন পাগলে দিতেছে আল্লাহ ভালো জানে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে না মারহাবা। এটা কার ঘর? আমরা কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন সেদিন থেকে আমি এতিম হয়ে গেলাম। এ মুসলমান শোনো, তখন আমার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। কে আমার দুঃখ বুঝবে? কারে আমি কষ্টের কথা বলবো? কার কাছে মনের ব্যথা বলবো? আমি আমার মুর্শিদকে হারায়া বড় একাকার হয়ে গেলাম। মুর্শিদের বিয়নে জইলা জইলা শেষ। ও যুবক বন্ধুরা শোনো, জাকের ভাইরা শোনো, আরে আমার জাকির ভাইয়ের অনেকে হুদাল দেখছেন, অনেকে দেখেন নাই। যারা মুর্শিদকে হারাইলাম, আর এই মুর্শিদের কথা শুনলে অন্তর কাঁদে, চোখের পানি ধরে রাখতে পারে না। যারা পীর মুরিদি করে, পৃথিবী তাদের এক হাতে দিলেও গ্রহণ করবে না। আপন মুর্শিদের চরণ দুলি শুধু চাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?
আজ যারা পীর মুরিদি করে না, দরবার শরীফে গেছে নেতা হওয়ার জন্য, দরবার শরীফে গেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দরবার শরীফে গেছে ধন সম্পদের জন্য। আপন মুর্শিদের কথা বললে তাদের অন্তর কানবে না, কারণ আমরা বুঝি কি দোনা হারাইছি। পিতা মাতা যেমন বট গাছের সমতুল্য, বট গাছ যেমন ছায়া দেয় পৃথিবীর মধ্যে, ওই মুসলমান পিপাসিত মানুষের উপরে যেমন ছায়া দিয়ে রাখে পৃথিবীর মধ্যে, আপন মুর্শিদ মুরিদের উপরে ছায়া দেয় তদ্রূপ ভাবে আজকে আমরা সেই ছায়া গাছ আমার দয়াল মুর্শিদরে হারায় ফেলেছি। আমরা যারা কেবলা জানো হুজুরের মুরিদ, তারা হাসতে পারি না, তারা খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কারণ প্রতিটা ধ্যানের মধ্যে চেতনার মধ্যে আপন মুর্শিদে হাজির হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইয়েরা 40টা আমার পীরের 40 পালন করার জন্য আমি দরবার শরীফে রওনা দিলাম। ইন্তেকালের 40 দিন পর্যন্ত আমি না খেয়েছিলাম। হুজুর বললেন, বাবা তোমার দাদু পীর আমার পীর কেবলা ইন্তেকালের পরে আমি 40টা দিন অনাহারে ছিলাম। কয়টা দিন? কয়দিন? আমার বাবার মুখের কথা বলে যায়, আমার মুখের কথা না। হুজুর কেমনে বলতো? আমার পুরন জাকের ভাইরা যারা আছেন এই মহব্বত অন্তরে ধারণ করে না, শোনেন। হুজুর বললেন, বাবা আমি একদিন নয়, দুদিন নয়, 40টা দিন খানা ছেড়ে দিলাম। নিজেকে আর মন চায় না আমি বেঁচে থাকি, কারণ আপন মুর্শিদ নাই, কে আমারে দেখবে, কার কাছে দুঃখের কথা বলবো। আমি না খেয়ে থাকতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি আমার শেষ দিন, আজকের রাত আমার শেষ রাত। সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে বসতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি, আজকের দিনটা আলো বাতাস দেখা আমার জীবনের শেষ দেখা। কিন্তু বাবা 40টা দিন পার হয়ে গেল, আমি মরি না, কিন্তু আমি মুর্শিদকে হারায়া সহ্য করতে পারি নাই। দুনিয়ার সব দুঃখ ভুলতে পারি, আপন মুর্শিদকে হারানো দুঃখ বলতে পারি না। তোমার বড় পীর আম্মাজান কি নিয়ে 40 দিন পার হয়ে গেল। 40 আদায়ের জন্য তোমার বড় আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। কোথায়? এনায়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমার দাদু পীরের 40 খাওয়ার জন্য, পালন করার জন্য আমরা রওনা দিলাম। বাবা আমি নৌকার ভিতর উঠিয়া বসে থাকতে পারলাম না, কারণ আমি বসার মতো শক্তি আমার গায়ের মধ্যে নাই। তোমার বড় আম্মাজানের উরতের পর আমার মাথা মোবারক রাখলাম, নৌকার মধ্যে শুয়ে পড়লাম। তোমার আম্মাজান বলতেছে, মুজাদ্দিদ সাহেব আপনি কি যেতে পারবেন? আপনার তো অবস্থা খুব খারাপ, শোচনীয়, আপনাকে নিয়ে আমি এত দূরে যাব নৌকার মধ্যে। হুজুর বললেন, ও কোটি কোটি জাকেরানদের আম্মাজান শোনো, আমি আমার মুর্শিদের চরণে যাব, যদি মারা যায় রে, পথের মধ্যে যদি মারা যায়, আমার নালিশ খানি, আমার লাশ খানি আমার দয়ালের চরণে পৌঁছায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুর্শিদ বলে, তোমাদের আম্মাজান কান্দে, হাউমাউ করে কান্দে, কারণ আমার এমন অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বেহুশ হয়ে গেলাম। এরপরের ইতিহাস আমার আর মনে নাই। এরপরে দেখি আমার দয়াল মুর্শিদ ওই নৌকার মধ্যে হাজির হয়ে গেছে।
আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা তুই খানা ছেড়ে দিছিস রে বাবা, আরে তুই যদি খানা না খাস আমি কষ্ট পাই। আর মুজাদ্দেদ সাহেব আমার দয়াল মুর্শিদ বলে, বাবা আমার পীর কেবলা আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা তোমাকে বাঁচতে হবে, জাকেরানদের জন্য বাঁচতে হবে। কোটি কোটি জাকেরানরা, পাপী জাকেরানরা, অসময় জাকের বায়ানা, এদের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে বাবা। বাবা তোমাকে খানা খেতে হবে, খানা ছেড়ে দিছো বাবা। হুজুর বললেন, আমি ওর মধ্যে স্বপ্নের মধ্যে মনে হয় দেখতেছিলাম। আমার দয়ালরে বললাম, দয়াল আমি কি নিয়ে বাঁচবো, তুমি আমার পাশে নাই। দয়াল আমি তোমার চরণ ধুলি পাইয়া সব ভুলে গেছিলাম, এখন তুমি আমার পাশে নাই, আমি কারে নিয়ে থাকবো, কারে দেখবো। তোমার দাদু পীর মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আমি তোকে হুকুম দিলাম, আজ থেকে খানা খাবি, আজ থেকে আর না খেয়ে থাকবি না। এরপরে আমি গেলাম এনাদপুরের জমিনে গেলাম, তোমার দাদু পীরের 40 পালন করলাম। এরপরে ফিরে আসলাম, আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম। খানা খাইতে পারি না, কারণ 40টা দিন অনাহারে ছিলাম, শুধু পানি খেয়েছিলাম। খানা সামনে আসলে ভালো লাগে না, খাইতে পারি না, কিন্তু পীরে হুকুম দিছে খানা খাইতে। অল্প অল্প করে কিছু লুকমা খেয়ে খেয়ে আমি কাটাইতে লাগলাম। হঠাৎ একদিন রাত্রেবেলা তোমার মুর্শিদ আমার ঘরে হাজির। আমি কামরার মধ্যে মোরাকাবার হালাতে জাকেরানদের নালিশ নিয়া, ও মুসলমান শুনে নাও, জাকেরদের নালিশ শুই না। রাত যখন প্রায় 2টা-2:30 বেজে গেছে, এই সময় বিছনার মধ্যে একটু আরাম করার জন্য বসলাম। হঠাৎ দেখি তোমার মুর্শিদ, আমার মুর্শিদ এসে বলে, বাবা এমন একটা দিন আসবে যেদিন তুমি থাকবা না, এমন একটা দিন আসবে আজকে যেমন তুমি মুরিদের জন্য কান্দো, আজকে যেমন তুমি মুরিদের জন্য হাওমাও করে কান্দো, কারণ তোমার তৃষ্ণা মুরিদি, আহার নিদ্রা তোমার মুরিদি। এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর জাকেরানা সেখানরা তোমার জন্য এই রকম পঙ্গ পালের মতো পাগল হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি তখন থেকে বুঝেছিলাম রে, হুজুর বললেন, আমি তখন থেকে বুঝেছিলাম তামাম পৃথিবীর মানুষ একদিন এই দরবারের দিকে ঝুঁকবে। এই জন্য হুজুর বলে গেছে, বাবা যখন আমি থাকবো না দুনিয়ার মধ্যে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসিয়া দরজায় মাথা ঠুকায় কাঁদবে, সেদিন আমি ধরা দামে থাকবো না, কিন্তু শরীয়তে থাকবো না। তবে যারা মন প্রাণ দিয়া আমি আপন মুর্শিদকে যারা স্মরণ করবে, আমি মুজাদ্দেদ সদা সর্বদাই আমি তাদের সাথে থাকবো। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। সুতরাং আজকে নরসিংদীর জমিনে আমি বলে যাই, ও যুবকেরা, এমন মহান পীরের কদমে গিয়েছেন, ভাগ্যগুণে এমন পীর পাইলেন, ভাগ্যগুণে এমন মহান ওলি পাইলেন। এই ওলির যে যা বলে বলুক, কে কি বললো দেখার এই মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদের তরিকার মুসলমান শুনে নাও। কত আলেম যাবে, কত আলেমের দুর্নাম করবে। ছোট্টবেলা থেকে দেখলাম কত আলেম আসলো আর বেদাত খুঁজে পাইলো, কত আলেম আইলো এর মধ্যে হারাম খুঁজে পাইলো, কারণ তারা দুনিয়া লোভী মানুষ। এই দুনিয়ার মধ্যে পীরের সঙ্গে গাদ্দাবি করার জন্য আসছে। আমি জাকের ভাইদের বলি, ডান বামে তাকানোর সময় নাই। তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঝরঝর করে সবগুলো ঝরে যায়। কেবলা জান হুজুর বলছে, এমন একটা সময় আসবে চারিদিকে বিপদ, জলে স্থলে সব জায়গা বিপদ থাকবে। সেদিন এই মুজাদ্দেদে জামান, যেদিন এই তরিকার মধ্যে শক্ত করে যারা ধরে রাখতে পারবে, রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমার মুরিদানদেরকে আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন মারহাবা। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, জাকের ভাইরা, পীরের হুকুম যখন আসে যেটা পালন করতে যেন পারি, সেই পীরের তরিকাতের একটা মসজিদ এখানে মুসলমান খাজা বাবা মসজিদ, এখানে খাজা কমপ্লেক্স, ওখানে আমার মাদ্রাসা বিশ্বলীর মাদ্রাসা করা হয়েছে। কারণ নরসিংদীর মানুষের অন্তরে ফরিদপুরি আছে,
খাজা ফরিদপুরি থাকার কারণে আজকে এখানে বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ হয়েছে। এখানে তরিকাতের কাজ, এখানে পাক কালাম ফাতিহা শরীফ পড়া হবে, এখানে জিকির আজগার হয়, এই মসজিদে মুরাকাবা মুশাহাদা করা হয়। এই মসজিদের মুসল্লিগণের সঙ্গে অন্য মুসল্লিদের তুলনা হয় না, কারণ এই মসজিদের মুসল্লিগণ সদা সর্বদাই নবীর প্রেমে আল্লাহর গোলামি করে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই মসজিদের উন্নয়ন হোক, আপনারা চান কি চান না? যারা যারা হাত উঠায় বলেন চান কি চান না? এই মসজিদের উন্নয়ন হোক, চান কি চান না? এই মাদ্রাসার উন্নয়ন হোক, চান কি চান না? এ মুসলমান গভীর মনোযোগ। আর এই মাদ্রাসা শুধু মাদ্রাসা খাজা বাবার মাদ্রাসা না, মাদ্রাসাটা হলো দয়াল নবীর মাদ্রাসা। এই মাদ্রাসা বর্তমান কোথায়? তরিকাতের মাদ্রাসা, যেখানে মাদ্রাসা হলেই হবে না বাবা। আজকে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় লেখাপড়া করে তার আব্বা মার জন্য জানাজা পড়ে দোয়া করে না, রাসূলুল্লাহর উপরে মিলাদ পড়ে না, তারা দোয়া করে না, মোনাজাত করে না। মুসলমান শুনে নাও, পিতামাতা মারা গেলে তাদের জন্য 40 করবে না, রাসূলের উপরে দুরূদ পড়বে না। একই মাদ্রাসায়, এক মাদ্রাসায় পড়ে গো, এক মাদ্রাসায় পড়ে তারা হবে দুশমনে রাসূল, আর একই মাদ্রাসায় পড়ে কিছু হবে আশিকে রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে হাসান। বলেন জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানকবাজের সময় তোমার। ওগো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। বলো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, কোরআন শিখাও। ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন জানকবাজের সময় তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আমি অত্যন্ত খুশি হইলাম, এখানে আল্লাহর ঘর মসজিদ, ওখানে নবীর ঘর মাদ্রাসা, একই জায়গা দুইটা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলেন। অর্থায়নে জাকের ভাইরা মারহাবা বলেন। অর্থায়নে কারা? জাকের ভাইরা, জিকিরকারীরা। ও যুবক, এই জমিনটা বড় ভাগ্যবান, এই জমিনটার মানুষের মন বড়। এই মানুষগুলো এত বড় একটা প্রতিষ্ঠান করেছে। এই মাদ্রাসায় লেখাপড়া করলে, তাদের সাহায্য করলে কি হয়? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ বললেন, আইয়ুব আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আইয়ুব আনসারীর বাড়িতে আশ্রয় নিলেন। রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় যখন গেলেন, নবীজি বলেন, আনসারী আমি একটা মসজিদ বানাইবো। আইয়ুব আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ আপনি বানাইবেন, আমি নবী গো, আমার নবীজি বললেন ভালো একটা জায়গার দরকার, এটা জায়গার দরকার, আল্লাহর ঘর বানাবো। কার ঘর? জোরে বলেন কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর বানাইবো। আইয়ুব আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আমি দান করে দিলাম। আরে কি আলহামদুলিল্লাহ বলবেন নি? সুবহানাল্লাহ কইতেন নি? কি বললেন? হুজুর আমার বাড়িটা দান করে দিলাম। নবী বলে, আনসারী রে, তোমার এই ছোট্ট কুটির খানা তুমি দান করবা আল্লাহর নামে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই বাড়িটা আমার সানি বাড়ি, আসল বাড়িটা আমার কবর। আসল বাড়িটা কোথায়? আরো জোরে বলেন, আসল বাড়িটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারী বড় ধন্য হয়ে যাব যদি আমার বাড়িটা মসজিদ বানান। কারণ এই মসজিদে নামাজ আদায় হবে, আল্লাহর ঘর এখানে হবে। আমি আনসারীর জীবন বড় ধন্য হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কারণে আপনার আল্লাহর ঘর বানানোর জন্য এই মসজিদখানা আমি দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। আমার জাকের ভাইরা ধন্যবাদ জানাই, যিনি মসজিদ আমার জায়গাখানি দান করেছেন। আইয়ুব আনসারীর চরিত্র তার মধ্যে আছে। আল্লাহ রাসূলের ঘরের জন্য যে ব্যক্তি দান করে চলে গেছেন, কবরে চলে গেছেন, তারা আহলে বায়াত যারা বেঁচে আছে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে দোয়া পাবে। এখানে যত মুসল্লি নামাজ পড়বে দোয়া হবে, যত হাফেজ বাইর হবে দোয়া হবে, যত কোরআনের পাখি যত আয়াত পড়বে এই দোয়াগুলো কবরে শুয়ে শুয়ে একটা অংশ তার আমলনামায় যাবে। আমার বাবারা, আমার রাসূল বললেন জমি তো পাইলাম, আইয়ুব আনসারী জমিটা দান করলেন। রাসূল বললেন এখন মসজিদ বানানো হওয়ার দরকার, কাঠের দরকার, কুটির দরকার, টাকার দরকার, ছাউনির দরকার। সাহাবীরা যে যা পারলেন, কেউ খাজুরের গাছ কেটে কেটে ঘাড়ে করে আনা শুরু করলেন, কেউ বাবা সান খাজুরের ডাল আনতে লাগলেন, রাসূলের মসজিদ বানাবে, কেউ পাথর আনতে লাগলেন, এই পাথর দিয়ে দেওয়াল বানাইলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই সাহায্য করব, মসজিদ খানা বানাইব, এই বানানোর জন্য সহযোগিতা করব। আজকে সবচেয়ে মজা লাগছে মুসলমান, শুনে না, আল্লাহর ঘর মসজিদ বানানোর যিনি দান করলেন আর যাদের অর্থায়নে এই মসজিদ খানা হলো, নবীজি বলছেন সাহাবীরা রে মসজিদ খানা বানাইতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই মিলেমিশে সবাই কাঁধে কাঁধ মিলায় সুন্দর একটা মসজিদ বানাইলেন, যেটা হলো আইয়ুব আনসারীর বাড়ি। মুসলমান জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, আর একটু জোরে। যার কিচ্ছু ছিল না সে একটা খাজুরের ডাল আনছে, খাজুরের ডাল ভেঙে এনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তো দেওয়ার কিছু নাই, যে তো আল্লাহর ঘর। আল্লাহর জন্য পাগল কেমন, আমরা দুনিয়ার পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি তো আল্লাহর ঘর, আর এই ঘরের সহযোগিতার জন্য আমরা একটু হাত আগাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ডাল আনছি, খাজুরের ডাল আনছি, এক পাশে রেখে দেন। আমার নবী মসজিদের এক কোনায় রেখে দিছে, এটা দিয়ে বেড়া বানাইছে, যেটা আজকে প্রাচীর বানাইছেন, একখানি ইট দিচ্ছেন যারা, বালু দিচ্ছেন যারা, মাটি দিচ্ছেন যারা। আমার বন্ধুগণ, রব্বে কারিম যেন নবীর সাহাবীদের সঙ্গে তাদের হাসর নাসর করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। মুসলমান শুনে নাও, আর এখানে তরিকাতের মসজিদ, যেখানে ওজিফা পালন হবে, যেখানে ওজিফার কাজ হবে, সেই মসজিদের জন্য জাকের ভাইরা যারা নিবেদিত কণ্ঠে যারা কষ্ট করলেন, রব্বে কারিম আপনাদের মনের বাসনা যেন পুরা করে। জোরে জোরে বলো না আমিন। এবার মাদ্রাসার জন্য বাবারা আমার দুই চারটে কথা বলি। অনেক ওয়াজ কই থেকে কই যাব নিজের বুঝে আসে না, কারণ আপনাদেরকে নিয়ে দুই চারটা দিন এইরকম বসতে যদি পারি, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলতে পারি, তাহলে কিছু বলা যা সম্ভব। আমার বাবারা আমার গভীর মনোযোগ। তৎকালীন জামানায় একজন ডাকাত ছিল, দস্যু ছিল, নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নামটা কি? জোরে বলেন, নাম কি? উনার 40 জন ছিল চেলাফেলা, 40 জন ডাকাতির সর্দার। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। 40 জন ডাকাতির সর্দার। এই 40 জন ডাকাতির সর্দার, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল। প্রতিদিন বিবি ডাক দেখায়, স্বামী রে প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তবু আমাকে হারাম খায় না। প্রয়োজন হলে আমি দুনিয়ার মধ্যে না খেয়ে জীবন যাপন করবো, আপনি আমাকে হারাম খায়েন না। কিন্তু বাবা হঠাৎ করে আসলেন ডাকাতির সেকেন্ড মাস্টার, যিনি সেকেন্ড ক্যাপ্টেন, উনি আসতে বলে হুজুর আজকে একটা বড় দান মারতে যেতে হবে। 40 জন ডাকাত আসলেন, আর এদের লিডার ডাকাত বসিরউদ্দিন। বিবি বারবার বারণ করলেন, বিবির বারণ শুনে বিবিকে পিটাইলেন, বিবিকে মারিয়া ঘর থেকে বাইরে করে দিলেন। হাত পায়ের মধ্যে রক্ত ঝরে, বিবি কাঁদতে আল্লাহর দরবারে, আল্লাহ আমার স্বামীকে তুমি হিদায়াত দান করো, আমার স্বামীকে তুমি পথ দেখাও, দিনের পথ দেখাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য কুরবানি করে নাও আমার স্বামীকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
এবার ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন কোথায়? ডাকাতি করার জন্য। জাতি জাতি হঠাৎ করে একটা কান্নার আওয়াজ বসিরউদ্দিনের কানে এসে লাগলো। কান্নার আওয়াজ। আওয়াজটা যখন শুনছে ডাকাত বসিরউদ্দিনের দিলের মধ্যে মায়া লাগছে। তার সফর সঙ্গীদেরকে বলছে, বন্ধুরা একটু দাঁড়াও, এত রাত্রে বনের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পাই, কে কান্না করে রে? এই বালকের কান্নায় আমার মনটা কেঁদে উঠেছে, দাঁড়াও। এবার ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে করে জঙ্গলের দিকে গেলেন। যা দেখে একটা বালক মাদ্রাসার তালবেল ইলম, কোরআনের পাখি, হেফজখানার ছোট্ট একটা পাগল বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা তুমি কান্দো কেন? মাথার মধ্যে হাত বুলায় দেখ, কয় বাজান রে তুই কান্দিস কেন? বলে, হুজুর আমি কান্দি এই কারণে আমার মা নাই, আমার বাবা নাই রে, আমার আজকে দুনিয়ার মধ্যে মা নাই, আমার আব্বা নাই, আমি জঙ্গলের মধ্যে বসে কান্দি। বলে, বাবা রে কই তোর বাড়ি? কয় বাড়ি ওই পাড়ায়, ওই গ্রামে আমার বাড়ি। কি করো? বলে, বাবা ওই যে অমুক জায়গা অমুক মাদ্রাসা আমি লেখাপড়া করি, হেফজখানা মাদ্রাসায় লেখাপড়া করি, কোরআন শিখি। এত রাত্রে কাঁদছো কেন? বলে, কাঁদছি সব ছাত্ররা সবক পড়ে, তারা তেল খরচ করে, তাদের বাবা আছে মা আছে, খরচের টাকা দেয়, আমার কেউ নাই, খরচের টাকা দেওয়ার মতো কেউ নাই। এই জন্য আমি জিকির করে মাথা নো, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। আজকে গাছের নিচে সামিয়ানা, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, রে লা ইলাহা, তুমি মোদের মহান নবী, আমরা সবাই অতি পাপী, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, মুজাদ্দিদের মুরিদ আমি, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান ঈসা আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান শুনে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সমস্ত নবীগণ পথ দেখাতে চেয়েছে রব্বে কারিমের গো, সমস্ত নবীগণ একটাই দাওয়াত, সেটা হলো মুসলমান খোদা তাআলাকে চিনানোর পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য রাহবার, অসংখ্য পিয়ন। যদি বলি নবীদের খাতিরে পিয়ন বললে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর গণদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। রব্বে কারিম পাঠিয়েছে যুগে যুগে অনেক পয়গম্বর, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, কিয়ামত পর্যন্ত এইরকম চলবেই চলবে। সেই মুসলমান শুনে নাও, ওলামা একরাম হওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে একটা প্রতিষ্ঠান আছে, দিনে প্রতিষ্ঠান, যে দিনে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করিয়া ইসলামের রাহবার হবে পৃথিবীর মধ্যে, ইসলামের ধারক বাহক হবে, সেই প্রতিষ্ঠান হলো রাসূলের মাদ্রাসা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে লেখাপড়া করার দরকার আছে কি না? আরো জোরে বলেন।
আর সেই লেখাপড়ার মাধ্যমে মুসলমান শোনো, কুরআনের কত দাম। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যা পড়লে নেকি হয়, যা পড়লে সব হয়। আমার বাবারা, পৃথিবীর মধ্যে যত কিতাব বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জবুর বলেন, যত কিতাব বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, কোন কিতাব থেকে পড়লে সব হবে না। রব্বি কারীম এমন একটা কিতাব পাঠাইলেন যে কিতাবের নাম হলো আল কোরআন, যে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই কোরআন আলার বড় দাম। সেই মাদ্রাসায় যায় যখন মক্তবে যাই আমরা শিক্ষা অর্জন করি। যুবক বন্ধুরা আমার, কথাগুলো আমি আগেই বলেছি, আমি একটু তরিকাতের কথা বলবো, রাস্তার কথা বলবো। সেই রাস্তাও কিন্তু কোরআনের রাস্তা, হলো মাদ্রাসা। আর এই কোরআন পৃথিবীর মধ্যে রব্বে কারীম পাঠিয়েছে। কোরআনের এত দাম। ওই কোরআনের মধ্যে, পৃথিবীর মধ্যে এত তক্তা আছে, তক্তাকে কেউ সালাম করে না। ছোট্ট একটা টুকরা দিয়া কোরআন রাখার কারণে ওই তক্তার মধ্যে মানুষ চুমা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে পা রাখছি, সালাম করতেছি, কথা বলেন, এটাও তো তক্তা। কি কোন? এটা গাছের না কেন? এই তক্তার দাম হলো কোরআন রাখার কারণে। এ মুসলমান শুনে না, এই কোরআনের দাম। কত কাপড় আছে, আমার নিজের কাপড়, আপনাদের কাপড়ে কেউ চুমা লাগায় না, সালাম করে না। কোরআনের সঙ্গে একটা কাপড় জড়ায় রাখে, এই কাপড়টারে বারবার মানুষ চুমা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো কোরআনের হাফেজ, যার অন্তরের ভিতরে 30 পারা ঢুকছে কোরআন। আমার আল্লাহ কয়, কোরআন পড়বি আর সরবি, যত কোরআন মুখস্থ করবে রব্বে কারীম তার দাম এই দুনিয়া আখিরাত দুই জায়গায়, দুনিয়ার মধ্যেও দাম, আখিরাতেও তাদের দাম। আর এই কোরআন শিক্ষা করার জন্য জায়গা হলো আমার রাসূলের ঘর, মাদ্রাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের হাফেজ, কোরআন যাদের মধ্যে আছে, এত দাম তাদের দাম। দুনিয়ায় যত অন্যায় করবেন, সুদ ঘুষ খাবেন, এটার বিচার হবে। বিচার হবে না? অন্যায় করলে বিচার, জোরে বলেন, হবে কি হবে না? হবে। আর এই জ্ঞান যদি কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা বেদাত, কোনটা কি, এটা বোঝার জন্য কোরআন আমাদের জানার দরকার। এই কোরআনের মধ্যে কোন বর্ণনা আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ বলে, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি সন্দেহ? সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। এই হাসিস কেন? আজ কি হয়েছে? কি হয়েছে? সরে দাঁড়া, এত হাসি কেন? ফাঁকা ফাঁকা মাপলি বেগাত মাঝখানে মাস্টার ইবলিসি ধোকা দিচ্ছে। সরে ভাই, আমার চোখ সব জায়গা যায়। তোদের মতো বয়স একসময় ছিল আমার। এখন আমি মাস্টার, শিক্ষক যখন ক্লাসে ঢোকে, কোন ছাত্র কি করে সব রাডারে ধরা পড়ে যায়। সুতরাং এখন আমি তোমাদের যদিও ছোট ভাই হই, তবু আমি এখন শিক্ষক, ক্লাস নিতেছি। এই ক্লাসে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। তুমি রহমত নিতে চাও না গজব নিতে চাও? চোখের পানি ছাড়ো। আমি হাসানে বক্তা না, বাংলাদেশে কমেডি বক্তা না। আমাদের মাহফিল তোমাদের কাছে ভালো লাগবে না বাজান, কারণ আমরা রহস্য, রং তামাশা, ঢং এগুলো আমরা দিতে পারি না। আমাদের প্রোগ্রামে, আমাদের আলোচনায় প্রতিটা কথার ভিতরে আসবে মায়া, প্রতিটা আমার কিবলা জানো শিক্ষা দিচ্ছে, যেটা আমরা রং ঢং করে আলোচনা করতেও পারি না, করিও না। হুজুর পাক সেটা শিক্ষা দেন নাই। আগের যুগে মানুষ বক্তার ওয়াজ করলে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, ঘুষখোর সুদখোর ইমানদার হতো। আর এখন ওয়াজের ময়দান এত পরিমাণ হয়েছে, হেদায়েতের সিটা ফুটা নাই। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের বক্তাদের লাভ হইছে মাল কামানো। এমন পুঁজি, বক্তা ভাইরাল হলে 1,80,000 90,000 আইরে পুঁজি। আর এটা কইলো দোষ, সকালবেলা ফোন দিব, সিদ্দিকী সাহেব আপনি আমাদের পিছে লাগলেন কেন? কথা বুঝলেন? এই বক্তা সব আগের যুগের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল মানুষের ফাঁকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারে ফাঁকা। যারা বলেন ঠিক কিনা? আগে একটা দিন ওয়াজ শুনলে 1 সপ্তাহ মানুষ ওই ওয়াজটা কানের ভিতর ঝনঝন করে বাসছে, হৃদয়ের ভিতর বাসছে। আর এখন ওয়াজ এখানে তাবারক, যদি তাবারক পর্যন্ত একটু পরে তাবারক দিলাই না মারামারি। কথা বুঝলেন? এই হলো অবস্থা। আমার কথা ওই অত শ্রোতার দরকার নেই, আমার 4-5 জন দরকার। আমার জ্ঞানীগুণী মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ 2টা জায়গা করে, একটা জান্নাত একটা জাহান্নাম। আমার জান্নাতি মেহমানগুলো দরকার। আমার এত শ্রোতা মাঠ ভরা দরকার নেই। আমিরুল আমিন সিদ্দিকের মাহফিলে কয়েক কোটি মানুষও হয়, লাখ না। কারণ বিশ্ব জাকের মধ্যে ওয়াজ করি, কোটি মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? না লাখ মানুষ হয়? কথা কন না কেন? আমরা কোটি মানুষের সামনে কথা বলি, 2-4 জন নয়। তো বিশেষ করে আমি আপনাদের অনুরোধ করবো, আজকের মাহফিলের সম্মানিত, আস্তে কথা বলো, মাইক ধরো না, মাহফিলে ডিস্টার্ব করবো না, কোনো সময় ডিস্টার্ব করবো না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ তুফাইল হোসেন মাস্টার সাহেব। কোনটা প্রধান অতিথি না? হ্যাঁ, তুফাজুল হোসেন মাস্টার সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছে। যারা বলেন না মারহাবা, আরো যারা বলেন, আরো যারা বলেন মারহাবা। আর উনি সহসভাপতি নরসিংদী জেলা বিএনপি সাহেব, বিএনপির, উনি আমাদের মাঝে আগমন করেছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, সবাই বসেন, আদবের সঙ্গে বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটা চেয়ার দেন, বসেন ভাই, বসেন, একটা চেয়ার দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আপনারা বসেন, সব বসেন, ভিতরে বসেন, একটা চেয়ার দেন। আল্লাহুম্মা, বসেন, বসেন, চেয়ার কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব ও আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত কিতাব লেখা হলো, কবি লেখে, যদি ভুল হয় আপনার আমি সংশোধিত করা হবে পরবর্তী সাফার সময়। কিন্তু রব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠাইলেন দুনিয়ার মধ্যে, যার কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুল ধরার মতো কোনো পথ নাই। আছে না? জোরে বলেন আছে কি? কিন্তু বর্তমান যুগে কিছু আলেম বাইর হয়েছে, তারা কোরআন শরীফের ভুল ধরেছে। তারা বলে কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত ভুল আছে। আবার আমাদের দেশে বড় মুফতি মুহাদ্দিস বাইর হয়েছে, তারা আলোচনার ময়দানে বলে
কোরআন শরীফে একাধিক জায়গা ভুল ধরেছে। আরে মুনাফিকের দলেরা আল্লাহ বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কারামান বিহুদাল্লিল মুত্তাকিন, এটা সাধারণ পাবলিকের জন্য কিতাব নয়, এই কিতাব হলো একমাত্র মুমিন মুত্তাকিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তুমি মুক্তি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, বড় জ্ঞানী হতে পারো, কারণ এই কিতাবটা মুমিনদের জন্য। মুমিন যারা কোরআনের ভুল ধরবে না তারা মুমিন যারা। এ মুসলমান, অ্যারিস্টটল, সক্রেটিস যারা জ্ঞানী আছেন, উনি বই লেখাবার বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আজকে আমাদের দেশের উলামা একরাম শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আছি। নিজেকে যদি চিনতাম, আজকে দেখলাম তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে, ও মুসলমান শুনে নাও, 3951 নম্বর হাদিস। এখানে রাসূল বললেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু মানুষ, উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ, তারা মূর্তি পূজারী হয়ে যাবে। তাদের লিবাসের মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই থাকবে। তারা মূর্তি পূজারী হয়ে যাবে, অন্যদেরকে মূর্তি পূজারীর জন্য আহ্বান করবে। আজকে আমার দেশে আর দু চোখ দূরে দেখতে পাইতেছি, আমার সমাজের মধ্যে মুসলমান, আমার সমাজের মধ্যে দেখি এখন নামাজ পড়ে মূর্তি সামনে নিয়ে, আবার এদের বড় বড় স্লোগান দেয়, বড় বড় ফতোয়া দেয়। আবার মুসলমান এরা তরিকাতের বিরোধিতা করে, কারণ যারা সঠিক কোরআনকে যারা মানে, কোরআনের বিধান যারা মানে, দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ তারা জীবনেও করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে লিখছে। আমি যদিও হিন্দুদের বিপক্ষে আমি কথা বলার অভ্যাস আমার নাই, কেন বলবো জানেন? আপনারা অনেক, আমি দরবার শরীফে ওয়াজ করছি, সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, এই হাফেজ সাহেব, কারি সাহেব যারা আছেন লিখে নিবেন, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দিবেন। তারা সাহায্য চাইলে সাহায্য দিবেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে পৌঁছায় দিবেন। ঘোষণা কার? কিন্তু আপনার কাছে যায় সেখানে মন্দির পাহারা দেওয়ার জন্য বলে নাই, তাদের নিরাপত্তা দিতে বলছে। তারা সাহায্য চাইলে সাহায্য দিতে বলছে, তাই বলে তাদের প্রতিমা যে দেবতা, তাদের পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি মন্দিরগুলো পাহারা দিচ্ছেন আর মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য আপনাকে পাঠাই নাই, এটার জন্য আপনাকে পাঠাই নাই। আসেন আমার লাগে, কোরআন নিয়ে আসেন, বসি কথা বলি। কোরআন কি বলে, আপনি কি বলেন? আজকে বড় কষ্ট পাইলাম, এই জন্য তরিকাতের কথা বলতে যে আস্তে আস্তে আমি আলোচনা হঠাৎ করে একটু দূরে চলে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু মুনাফিক তো জমিনের মধ্যে আছে। আল্লাহ বলে মিনান নাস, কোরআন বলতেছে নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলে নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। শুনে নাও, এদের জন্য আল্লাহ বলে উইত্তাতুনিল কাফিরিন। একদম কোরআন তাফসীর কারকেরা কি পড়ো, কেমনে কোরআন তেলাওয়াত করো, কেমনে কোরআন থেকে তাফসীর করো, নিজের পক্ষে নেওয়ার জন্য মানুষকে ধাবিত করতেছো নিজের সিয়ার ফাঁকা করার জন্য না। সঠিক ইসলামটা মানুষের মধ্যে বুঝিয়ে দাও। আল্লাহ বলেন আমি ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন? কেউ যেতে চায় না। আহা আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি যাব অন্য লাইনে, যেতে যায় কোরআন থেকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিলাম যে কোরআন যার ভিতরে থাকবে তারা তো দাম।
কুরআনের মুসলমান শোনো, দুনিয়া তো লাভ, দুনিয়া তো মর্যাদা অর্জন করবে, কিন্তু এই কোরআনকে যারা ভিতরে নিয়ে নিজের আমিত্ব মুসলমান দুনিয়ার মধ্যে দেখাইবে, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো, আলেমরাও জাহান্নামে যাবে, ভালো করে শুনে নেন। 1 নাম্বার আলেম হলো যিনি বিদ্যা অর্জন করেছেন অন্যকে পরাজয় করার জন্য, যার বিদ্যায় হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, পরাজয় করার জন্য, তার এলেম অর্জন করেছে। 2 নাম্বার আলেম হলো এই পৃথিবীর মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমার মতো মুফতি আর কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিধারী কেউ নাই, আমার মতো জান্নেওয়ালা কেউ নাই। এই 2 শ্রেণী 3 নাম্বার আলেম হলো যারা এলেম অর্জন করেছে দুনিয়া উপার্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, ইসলামের জন্য নয়, এই দুনিয়ার মধ্যে কামায়ের জন্য, তত্ত্ব সম্পদ কামায়ের জন্য। যারা এলেম অর্জন করেছে রব্বে কারিম তাদেরকেও জাহান্নামে ছুঁড়ে মারবে। এখন বাংলাদেশের যেদিকে তাকায় বক্তা, তুমি বড় ডিগ্রি নিছে 1 লাখ টাকার কমে আসো না, এর মানে আর বুঝতে বাকি নাই তুমি এলেম অর্জন করেছো দুনিয়া কামানোর জন্য। বক্তা তুমি অর্জন কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো অর্জন করেছো দুনিয়ার মধ্যে শান-শৌকত থাকার জন্য, বাড়ি গাড়ি করার জন্য। আলেম সাহেব এখন খোদা তাআলার দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ বক্তা, তোক্তা মেয়েরা সোজা করে ফেলাই দিতে পারে, বড় কষ্ট মাঝে মাঝে এগুলো দেখি। আর কোরআন হাদিস পড়া পর চিন্তা করি, আল্লাহ কি জামানা আসলো, কি জামানা। এখন জমজমা, আগে বলছে জমজমাট একটা ব্যবসা, ওয়াজের লাইন। যত বক্তা খোঁজে, শ্রোতা খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল বক্তা। কথা বুঝেন? কমিটি খোঁজে খালি ভাইরাল বক্তা। কে আসলে লক্ষ মানুষ হবে, আর শ্রোতা দেখে কার সুর ভালো আছে, সুর না থাকলে দেশে বসে। আর কথা বোঝার বক্তা খোঁজে টাকাই পাবে, কত 2 লাখ 1.5 লাখ 1 লাখ, আইরে বাজে। এটার নাম তো ইসলাম প্রচার নাই, ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ইসলামের মধ্যে আদর্শ, রাসূলুল্লাহ যে ইসলাম নিয়ে আসছে, নবীর সাহাবী کرام যে ইসলাম নিয়ে আসছে, তাবিগণ যে ইসলাম নিয়ে আসছে, ওলিগণ যে ইসলাম নিয়ে আসছে। আবার এক দেখলাম এক পীর সাহেব, আমি আশ্চর্য হয়ে গেলাম, ও আবার পীর হয় কেমন? বলল যেই বছরে আপনারা মূর্তির সংখ্যা বাড়াবেন, আপনাদের মূর্তিকে হেফাজত করার দায়িত্ব আমরা নিলাম। কত বড় বাটপাড়ের বাটপাড়, সে আবার কেমনে পীর হয়? যে একজন অমুসলিম, আর রাসূলের বুখারীর হাদিস দেখলাম, রাসূলের কদমে অমুসলিম গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে জনক কয় ইহুদি আসছেন, অমুসলিম আসছে। নবীজি বলে আসতে বলো। ভালো করে শুনে আসতে বলো। বলে হুজুর ওদের কোথায় বসতে দিব? বলে আমার উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন, কোথায় বসতে দিবে? মুখস্থ করবেন। আমি কত এই জীবনে জর্মনিয়া পর্যন্ত আজ পর্যন্ত এই জমিনে ওয়াজ করতে আসি নাই, যদিও আইসি একবার এমনি, জর্মনিয়া ওয়াজ করতে আসি নাই। যেহেতু সেই মাগুরা থেকে আনছেন, আমি আসা পর 2-4টে কথা যা বলবো মুখস্থ করার চেষ্টা করবেন। আর এগুলো আপনি যাচাই বাছাই করবেন, যেটা হক সেটা গ্রহণ করবেন, বাতিলটা এখানে কবর দিয়ে যাবেন। কথা বোঝেন? কেন আমিও তো মানুষ, ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে মহামানব না, মহান ব্যক্তি না, মহান জ্ঞানী না, আমিও পাপী মানুষ। রাসূল বললেন উত্তম জায়গা বসতে। সাহাবীরা বলে হুজুর কোথায় বসতে দিব? উত্তম জায়গা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে? নবীজি বললেন উত্তম জায়গা বসে। হুজুর বলে পার্সোনাল কামরায়? বলে না, উত্তম জায়গা। হুজুর আপনার পাশের কামরা? না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি আল্লাহ রাসূল কোথায় ভালো জানে, কোথায় বসতেন? নবীজি বললেন যেহেতু আমার মেহমান, আমার কাছে আইছে, ওদের বসে দাও, আমার পাশে বিছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চাদর বিছায় দিলেন, সাহাবীরা নবীজির পাশে, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন এই আলেমরা ওয়াজ শোনো, পীর সাহেবের ওয়াজ শোনো আগে ভালো করে। এরপরে নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা একটু নীরব থাকো, দেখি অমুসলিমেরা কি বলতে চায়, একটু শুনি, কি বলতে চাই শুনি। আমার নবীজি বলা পর মুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোনো কথা শুনতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি যে মহামানব, আপনি যে মহান নবী,
আপনি যে আল্লাহর পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা মুসলিম হয়ে আপনার পাশে আসতে পেরেছি, আমরা আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না। আমাদেরকে কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই গুণ দেখাও। তুমি মানুষকে পিটাও, দইরা মানুষকে যন্ত্রণা দাও, সাদাবাজি লুটতারাজ করতেছ, আর বলো আমি সত্য ইসলাম প্রচার করি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? কষ্ট দিয়ে আলোচনা করি না, কারণ আমি আপনাদেরকে বলি যে এই সমস্ত ধোঁকাবাজ থেকে সাবধান। এরা লিবাস লাগাইছে, খলস বদলাইছে, কথা বুঝেননি? ওরা লিবাসের মধ্যে ইসলামটাকে ধোঁকা দিতেছে। রাসূলুল্লাহ সত্য ইসলাম। আরেকজন দেখলাম আজকে লিখছে যে আমাদেরকে ভোট দেয়া মানে নবীরে দেওয়া, আমারে দিলে জান্নাত পাবা। আরে এই সমস্ত ধোঁকাবাজ, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরে ভোট দিলে নবীজি পাচ্ছে। আরে তোর চেয়ারে বইব তুই, ঘুষ খাবি তুই, সমাজ বাঁচাবি, দুর্নীতি করবি, আর তোরে ভোট দিলি জান্নাতে যাবে। এই যে সমস্ত সাবধান, এই সমস্ত ধোঁকাবাজ থেকে আপনাদের সাবধান হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হক কথা বলবেন, হক পথে চলবেন, শান্তি পাবেন। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে, বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, হলের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে, বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চাঁদ, ডাকে রে তোর কাঙ্গাল, দয়া করো ঘোর বিপদে, দয়াল মুর্শিদ বিহনে, বলো আজ আমার বান্ধব নাই রে, দয়াল মুর্শিদ